তোমার কি মনে হচ্ছে তোমার জন্য আল্লাহর সাহায্য আসছে না? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। অনুরোধ করবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দা, তুমি নিরাশ হয়ো না, তুমি চিন্তিত হয়ো না আমার করা বন্ধ দরজাগুলো দেখে। আমি ভালো কিছু দেবার আগে তোমাকে নানা রকম বিপদের মাধ্যমে পরীক্ষা করব। এই দুনিয়ার মানুষ হাজার বাধা হয়ে দাঁড়াক, রাস্তা তোমার রব বানিয়ে দেবে। আর যখন তুমি তার দেওয়া পরীক্ষার সবর করো, তাকে রাজি ও খুশি করো ও তার জন্য সেজদায় লুটিয়ে পড়ো, তখন তিনি তোমাকে নির্বাচিত করে তার মনের মতো বান্দাদের মাঝে। ঠিক সেভাবেই যেভাবে এত সবরের পর তুমি কাঙ্ক্ষিত সেই জিনিস পেয়ে যাবে, এবং তোমার এত কষ্ট দুঃখে তুমি ধৈর্য ধারণ করেছিলে সেই কষ্ট ভুলে যাবে। শান্ত হয়ে যাও, কেননা এখন তোমাকে তোমার সবরের পুরস্কার দিয়ে দেবেন। তোমার যে চোখের পানি আছে সেটা এখন খুশির অশ্রু হবে। আর ফায়াকুন নিয়ে এখন আরশ থেকে তোমার জন্য সাহায্য আসবে। দেখো, আল্লাহ কখনো এটা বলেননি যে জীবনে চলার পথ সহজ হবে। হ্যাঁ, বিপদ আসবে, পরিস্থিতি দুর্বিষহ লাগবে, রাস্তা কঠিন হতে পারে, কিন্তু তোমাকে শক্ত কদমে চলতে হবে, হার মানা যাবে না। উনি শব্দওয়াতে কুন বলবেন, প্রথমে তাকে তোমার সবর তো পরীক্ষা করতে দাও। যিনি তোমাকে রাস্তা দুর্বিষহ করে দেখিয়েছেন, মঞ্জিল পর্যন্ত পৌঁছেও তিনিই দেবেন। সবরের মাধ্যমে পরীক্ষা নিয়ে তিনি তোমাকে ধৈর্যশীল বানান। উনি তো শুধু তোমাকে কাছে আনার জন্য পরীক্ষা নেন, উনি তোমার বিশ্বাসের পরীক্ষা নেন। তোমাকে শাস্তি দিচ্ছেন না, শুধু তোমাকে তার নিকটবর্তী করার জন্য পরীক্ষা করছেন। সূরা ইউসুফ এর প্রমাণ। উনি পরীক্ষা সেই জিনিসেরই নেন যেটা খুব প্রিয়, যেন সেই জিনিস পাওয়ার বেদনা তোমাকে আল্লাহর সাথে জুড়ে দেয়। যেই জিনিসের জন্য এত অপেক্ষা করছো সেটা তোমার জন্য যদি ভালো না হয়, সেটাকে তিনি ভালো বানিয়ে দেবেন, তোমার কাছে পৌঁছে দেবেন। আর যদি খারাপ হয়, সেটাকে তোমার থেকে দূরে করে দেবেন। আল্লাহ তাআলা যখন কারো সাহায্য করতে চান, তখন না হওয়াকে তিনি হওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি নিশ্চয়ই তোমাকে ভালো এবং খারাপ সময় দ্বারা পরীক্ষা করব। তোমার রবের উপর বিশ্বাস করো, উনি তোমাকে হারতে দেবেন না। হ্যাঁ, উনি জানেন কার জন্য সবর করা কতখানি মুশকিল হচ্ছে, কিন্তু আল্লাহ তোমার জন্য যা ভেবে রেখেছেন, তোমার সবর সে ভাবনার কাছে অনেক ছোট। তোমার হাত উঠলে আল্লাহর কাছে চাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। ভাগ্যবান ব্যক্তিরাই এই দোয়ার তৌফিক পায়। কবুলিয়তের জন্য দেরি হওয়া নিয়ে চিন্তা করো না, নিজের সৌভাগ্যর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া আপনাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। দোয়া সবর চাই, আর সবর পুরস্কার দেয়। বিশ্বাস হারিও না, এটা তো শুধু সময়ের পরীক্ষা মাত্র। সময় শেষ হয়ে যাবে, কষ্টের পরে স্বস্তির ওয়াদা এমনি তো নয়। ভাগ্যর জন্য নিরাশ হওয়া উচিত নয়। আল্লাহর উপর অনেক অনেক ভরসা রাখো। তুমি আজ সবরের কঠিন পরিস্থিতি দেখে ক্লান্ত হয়ে পড়েছ, আর এখন আর সহ্য করা যাচ্ছে না, তো তোমার এই প্রাপ্তি খুবই নিকটে। আজ না হলে কাল তোমাকে তোমার চাওয়া জিনিসে পরিপূর্ণ করে দেওয়া হবে। দেরির অর্থ তোমার হক আদায় করার অনেক আগেই হয়ে গেছে। সূরা ইউসুফ এর প্রমাণ। কিছু জিনিস ক্ষণিকের জন্য তোমাকে দেওয়া হয় না, সেটা আসলে জন্ম জন্মান্তরের জন্য তোমার ভাগ্যে দেওয়া হয়। তুমি বলো যে দুঃখ এমন সহ্যর বাইরে চলে গেছে, আল্লাহ বলেন তিনি কাউকে তার সহ্যর বাইরে কষ্ট দেন না। তুমি বলো, আল্লাহ আমি কেন? উনি বলেন, কেননা আমি তোমাকে ভালোবাসি। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষায় ফেলেন।
যখন সমাধান আল্লাহর কাছে চাওয়া হয় তখন সমাধান অবশ্যই পাওয়া যায় এবং গায়েবী সাহায্যও পাওয়া যায়। দেরি এজন্যই হচ্ছে কেননা তোমার ডাক আল্লাহর কাছে অতি পছন্দ। আল্লাহ তোমার চাওয়াকে অস্বীকার করেন না, তিনি চেষ্টাকে রদ করেন না, বরং সঠিক সময়ে দিয়ে দেন। আল্লাহ কিছু বিশেষ দোয়াকে নিজের কাছে রেখে দেন, কিন্তু যখন সেই সঠিক সময়েও না পাওয়া যায় তো তোমাকে কিয়ামতের দিন এই পুরস্কার দেবেন। কিন্তু তিনি তার বান্দার দোয়া রদ করেন না। পরীক্ষা এজন্য নেওয়া হয় যেন তুমি কষ্টের সবর করতে পারো এবং আল্লাহর সাথে জুড়ে যাও। একদিন দেখবে তুমি নিজেই বলবে যে আল্লাহ আমার দোয়া এভাবেই কবুল করবে, যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তুমি বলবে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন, যা আমি কখনো ভাবিনি। আর দেখে নিও, এটা বলতে তোমার চোখ ভিজে যাবে এবং তোমার যে হৃদয় ক্লান্ত হয়ে পড়েছে তা শান্তি পাবে। সবরের এই যুদ্ধের পরে তুমি শুকরিয়ার বিজয় পাবে।